নমস্কার, টাইমস বার্তাতে দর্শক বন্ধুকে স্বাগত। এই মুহূর্তে আবারও এসেছি কলমিজোড়ে, দাসপুর 1 নম্বরের কলমিজোড়ের যে নদী বাঁধ, সেই নদী বাঁধের পাশে কিন্তু যে ঘোগ আমরা প্রথম দেখিয়েছিলাম, তারপরে কিন্তু এলাকার মানুষজন সেই ঘোগ বাঁধছে, কিন্তু কোনোভাবেই সক্ষম হচ্ছে না। যে হারে জল বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। কলমিজোড়ের যে সুইচ গেট আছে তার পাশ থেকে দাসপুর 1 নম্বর ব্লকে কলমিজোড় একেবারে দ্রুত গতিতে কিন্তু জল বেরিয়েই যাচ্ছে। দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড় এলাকায় যে কংসাবতী নদীর যে পাড়, সেই পাড়ের পাশ থেকে যে সুইচ গেট আছে, সেই সুইচ গেটের পাশ থেকে কিন্তু যে বড় ঘোগ একেবারে ভোর রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ঘোগ কিন্তু ক্রমশ বড় আকার ধারণ করেছে। অপরদিকে কিন্তু এলাকার মানুষ চেষ্টা করছে, এলাকার মানুষ চেষ্টা করছে এই ঘোগটাকে বাঁধার জন্য, কিন্তু কোনোভাবে সফল হতে পারছে না। জলের হার কিন্তু বেড়েই চলেছে। সরাসরি সেই চিত্র দেখাচ্ছি টাইমস বার্তার পর্দায়। দাসপুরের কলমিজোড়, যে কলমিজোড়ের নদীবাঁধ, সেই নদীবাঁধের একেবারে সাইড দিয়ে যে ঘোগ, সেই ঘোগ কিন্তু একেবারে বড় আকার ধারণ করেছে। জলটা বেড়েছে, হ্যাঁ বেড়েছে, অনেক বেড়েছে। তুমি তো তখন ছিলে ভোরবেলা। হ্যাঁ, অনেক বেড়েছে, কিন্তু এভাবে হবে না। যেভাবে করতে চাইছে এভাবে হবে না। একটা মাটি ভরার লোক নেই, রাখতে পারবে না। জল তো সেই বেরিয়েই চলেছে। দাসপুরের 1 নম্বর ব্লকের কলমিজোড় এলাকা নদীবাঁধের ঘোগ। কলমিজোড় এলাকায় যে বেলতলার দিকে যে পিচ রাস্তাটি বেরিয়ে গেছে, গ্রামীণ পিচ রাস্তা, সেই ঢাল দিয়ে নামতে একেবারে নদী বাঁধের গায়ে সুইচ গেটের পাশেই ঘোগ। সেই ঘোগ কিন্তু প্রথমে দেখিয়েছিলাম আমরা, তারপরে অনেক পরে কিন্তু ঘোগ সারাতে লাগা হলেও আয়ত্তে আনতে পারছে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবং একটি ঘোগ নয়, সাইড দিয়ে আবার একটি ঘোগের দেখা দিয়েছে। বন্ধ করছে, মানে আটকাতে পারছে না, বন্ধ করে আড়ছে। পুরা হুশ হতে পারছে, পুরা হুশ হতে, পুরা রাস্তাটা অনেকটাই বেড়ে গেছে। এই বাঁশের দিকে আরো কিছু বস্তা দিলে হতো মনে হচ্ছে। বলো, মানে দিনের বেলাটা যাবো কি করে ওখানে? হ্যাঁ, এক গলা ডুবে যে আমি ছবি করবো ওখানে, তার আগেই ডুবে গেছে রায়নগরে, সম্ভব নয়। নমস্কার, টাইমস বার্তাতে দর্শক বন্ধুকে স্বাগত। এই মুহূর্তে আছি দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড় এলাকার যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধে কিন্তু বড় আকারে ঘোগ নিয়েছে, আর সেটিকে এই বাগানোর চেষ্টা চলছে। যেভাবে জলের রেস আছে, কোনো মতেই বাগানো যাচ্ছে না। অনেক নাম একেবারে আমরা ভোর রাতে দেখিয়েছিলাম যে কিভাবে জল নামছিল। এলাকার মানুষজন চেষ্টা করলেও কিন্তু এই ভাই
দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড় এলাকায় নদী বাঁধে ধস। একেবারে ভোর রাত থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, অনেক পরে সেই ঘোগ বাঁধার চেষ্টা চলছে, কিন্তু আয়ত্তে কিছুতেই আনতে পারছে না। বিষয় যেটা প্রথমে একেবারে ছোট ঘোগ ছিল, সেটি কিন্তু না বাঁধার ফলে একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে, এবং এই যে ঘোগ তা কী করে আয়ত্তে আনবে সেই চিন্তায় কিন্তু এলাকার সাধারণ মানুষ। কারণ এইখান দিয়ে যদি ভাঙন নেয় তাহলে কিন্তু একাধিক এলাকা, অর্থাৎ মূল যে দাসপুর, সেই দাসপুর কিন্তু জলে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকবে। সেক্ষেত্রে কিন্তু প্রচুর অসুবিধা হবে। আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি যে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বড্ডচোকন থেকে গাড়ি চলছে না, পুরো ডুবে আছে। অপরদিকে রাজনগরের পর থেকেই কিন্তু জলমগ্ন। সামাটের যে রামগড়ের চাতাল, সেই পুরো চাতাল কিন্তু একবার জলমগ্ন, গাড়ি চলাচল এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে। যদি এইখানেও যদি ভেঙে যায়, যদি আয়ত্ত না করা যায়, তাহলে কিন্তু দাসপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ বেলতলার উপর থেকে যদি বেলতলা ডুবে যায়, তাহলে কিন্তু পুরোপুরি চারদিক থেকেই কিন্তু বন্ধ হয়ে যাবে। বাঁধ বসে গেলে মানে ভিতরটা তো অনেকটা খেয়ে নিয়েছে, সেই ভোর দিয়ে আছি। এইটাই বড় সবচেয়ে, এর চেয়ে বড় কোথাও পড়েনি। এর জলের দেখছো, স্রোত দেখছো। দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড় এলাকা, সেই কলমিজোড় এলাকায় কিন্তু একেবারে দেখা দিয়েছে বড়সড় ঘোগ। ভোর রাত থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং তারপরে কিন্তু অনেক পরে, প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে এই ঘোগ বাঁধার জন্য স্থানীয় মানুষজন প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো মতে আয়ত্তে আনতে পারছে না। 4 থেকে 5 ঘন্টা পরে যেহেতু মাঝে, তাই জন্য কোনো মতে আয়ত্তে আনতে পারছে না। বালির বস্তা, মাটির বস্তা, বালি দিয়ে কোনোভাবে আয়ত্তে আনতে পারছে না। যে দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু জলটা সরাসরি একেবারে দ্রুততার সহিত যাচ্ছে। প্রথমে যখন দেখেছিলাম, আপনারা এই টাইমস বার্তা লক্ষ্য করেন, এইভাবে কিন্তু জলের স্রোত ছিল না। একেবারে ভয়ত্ব ব্যাপার আছেই, কারণ এই ঘোগ যদি না বাঁধা হয়, প্রথম আমরা 3 ঘন্টা 4 ঘন্টা আগে দেখিয়েছিলাম, দেখবেন টাইমস বার্তায় যে কত আস্তে জল যাচ্ছিল, এবং তারপরে যত বেলা হচ্ছে জলের রেস কিন্তু একেবারে বেড়ে চলেছে, কিন্তু নদীতে জল কমার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যদি এটা বড় হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা, এর উপরে যে রাস্তাটা আসছে, ভিতরে ঘোগ পড়েছে, এত রেসে জল যাচ্ছে, মানে ভিতরের যে মাটি সেটি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। রাস্তা যদি বসে যায়, সেক্ষেত্রে কিন্তু একে রাখা সম্ভব নয় কোনো মতে। দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড়ের ঘটনা। কলমিজোড়ের নদী যে বাঁধ, সেই বাঁধেই কিন্তু এই ঘোগ। ওইদিকে যেতে পারলে চলে যেতুম, কিন্তু যাওয়া যাবে নি, যাওয়ার দরকার নেই। আর আমি প্রথম যখন দেখা যেতে একদম কম যাচ্ছিল, ভোর সকালবেলা আমি যখন এসেছি তখন অনেক কম যাচ্ছে। বাচ্চা একটু কমেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লঙ্কা গাছ আছে, চলে কাকা দাঁড়াও, আরে কাকা প্রাণে বাঁচি কাকা, আগে দাঁড়াও কাকা। সাইড দিয়েও ঘোগ নিয়েছে, সাইড দিয়েও নিয়েছে।
দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড় এলাকায় নদী বাঁধে ধস, আর সেই ধস কিন্তু একবারে 4-5 ঘন্টা আগে পড়েছে এবং তারপরে কিন্তু বাঁধতে শুরু করেছে এলাকার মানুষজন। সেভাবে ইরিগেশন দপ্তরের সহযোগিতা পায়নি এমনটাই অভিযোগ এলাকার মানুষজনের, এবং এভাবে কিন্তু বেঁধে জলটাকে অ্যারেস্ট করতে পারছে না, অর্থাৎ জলটাকে থামাতে পারছে না। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এভাবে আর কতক্ষণ, মানে কিভাবে আটকাবে সেটা কিন্তু খেই হারিয়ে ফেলেছে, কারণ জল ক্রমশ বেরিয়েই চলেছে। আর এভাবে যদি জল বেরোতে থাকে তাহলে কিন্তু সত্যি বিপদের একটা আছে, বিপদের গন্ধ একটা থেকেই যাচ্ছে। আবারও আসবো কিছুক্ষণ পর আপনাদের সাথে টাইমস বার্তায়, দেখতে থাকুন টাইমস বার্তা।